আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন আল্লাহু আকবার সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম প্রত্যেক বছর আল্লাহ রাব্বুল আলামিন একবার কিংবা দুইবার আযাব গজব দিয়ে পরীক্ষা নেন কোন মুসলিমের ভিতরে কি পরিমাণ ঈমান আছে। আল্লাহ বলেন, এরপরেও তোমরা তাওবা করো না, আমি আল্লাহর দিকে ফিরেও আসো না। চিন্তা করেন, রমজান মাস গেল, শয়তান সারা পাওয়ার সাথে সাথে গুনাহ কি পরিমাণ বেড়ে গেছে। জায়গায় জায়গায় কনসার্ট হচ্ছে, ডিজে পার্টি হচ্ছে, মদের আসর হচ্ছে, বেপরদা নারীর নৃত্য হচ্ছে। সব বাদ দিয়ে এই মাহফিলে যারা আসলেন তাদের কারণেও চাইলে যিনি আমাদেরকে বাঁচায় দিবেন তিনি কে? তাহলে ভূমিকম্প আসবে পূর্ব দিকে, আওয়াজ করে বলেন কোন দিকে? বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, মালয়েশিয়া, হংকং, চায়না, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান সহ, ইন্দোনেশিয়া সহ, সিঙ্গাপুর সহ সারা দুনিয়ার পূর্ব দিকের দেশগুলোর আল্লাহ তাআলা একটা অ্যালার্ম দিয়ে দিয়েছে। এবারের অল্প সময়ের ভিতরে 2024 সনে আমার বাংলাদেশে 39 বার ভূমিকম্প হলো। কোনটার মাত্রা 5 মাত্রার, কোনটা 4.7 মাত্রার, কোনটা 6 মাত্রার। রেক্টার স্কেলে খুব বেশি ভারী ভূমিকম্প আল্লাহ দেয় নাই। 9 মাত্রার ভূমিকম্প যদি হয়ে যায়, 7টা বিভাগে বাংলাদেশে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা। ভূতত্ত্ববিদেরা বলছে এই 7 বিভাগে যদি ভূমিকম্প হয় 100 বছরের জন্য দেশটা পিছায় যাবে। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ألغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله दुर्फी शाने ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله उतर कर गारे हिरा से सूए कौम आया अवारे के नुस्खाए कीमिया सतलाया बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله আজকের এই মুবারক মুতাবাররক করমজা সর্দারপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মুবারক তাফসীরুল কোরআন মাহফিল করমজা সর্দারপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মুবারক আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি সাবেক কৃষি ও শিল্পমন্ত্রী ও সাবেক আমির জামায়াত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ব্যারিস্টার ডক্টর মাওলানা নাজিবুর রহমান মোমিন সাহেব, ওনার জন্য আমি দিল থেকে দোয়া করি। সারাটা জীবন যারা জুলুম সহ্য করেছে, আল্লাহ যেন মাজলুমদের দিকে তাকায়, মাজলুমদেরকে যেন আল্লাহ বিজয়ী করেন, পড়ে না আমিন। আজকের এই মাহফিলে আমার সামনে উপবিষ্ট হয়েছেন সম্মানিত হাদারাত মেহমান বৃন্দ। আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহু ওয়া রাআহ। তিনি অত্র মসজিদের সম্মানিত সভাপতি, ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। এখন মাহফিলগুলোতে নানাভাবেই প্রচার করা হয় যে মাহফিলগুলোতে যেহেতু অমুককে প্রধান অতিথি রাখছে সুতরাং আমরা যাব না। আল্লাহর হস্তে মাহফিলগুলোকে দলীয় মনে করবেন না, এগুলো কোরআনের কথা। মাহফিলের শুরুতে লেখা হয়েছে তাফসীরুল কোরআন, খুলে খুলে আজকে কোরআনের কথা হবে। রাজি আছেন শুনতে? আপনারা যে কয়জন আসছেন, আমার মনের ভিতরে কোনো দুঃখ কোনো আক্ষেপ নেই। এর চেয়ে কম লোকদেরকে দিয়ে ইসলামের সর্বপ্রথম রক্তক্ষয়ী যুদ্ধের ময়দানে বদরের প্রান্তে আল্লাহ বিজয় দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। সেই হিম্মতকে সামনে রেখে আজকে আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। উপবিষ্ট হয়েছেন সম্মানিত হাদরাত উলামায়ে কেরাম, মাথার তাজ, আইম্মায়ে মাসাজিদ, খুতাবা, ফুদালা, যতজন আলেমে মাহফিল আসছেন। আমার বাম দিকে আলহামদুলিল্লাহ আলেম ওলামারা বসা আছেন, ডান দিকে আছেন, সামনে পিছনে সব জায়গায় আলেম ওলামা আছেন। যতজন আপনারা বসলেন সম্মানিত মুরব্বিয়ান এজাম সহ, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালে এ মুহূর্তে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন জানাচ্ছি। ওহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম। আরেকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনে কিছু যুবকরা এখনো বসে বসে চিন্তা করতেছে আরেকটু পরে সালামের উত্তর নিব, এখন না।
সবাই আপনারা কেমন আছেন? চারজন যুবক একেবারে শেষ দরজায় বসে, না বাজান যাওয়ার কোনো সুযোগ না, আসে আসে আসে, মাশাআল্লাহ। দুইজন চলে আসছে আর বাকি দুজন চিন্তা করছে যে আমরা কি যাবো না থাকবো। না আলহামদুলিল্লাহ, পাবনার মানুষটা আমার নিজের মানুষ। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ আপনি যদি আমার পাবনায় পাঠাইতেন তাহলে আমি আরো অনেক বেশি শান্তিতে থাকতাম, কারণ এই এলাকার মানুষ সবচেয়ে আমি মনে করি এরা ধর্মপ্রাণ মানুষ। জোরে করে আল্লাহু আকবার। যদি আপনারা মনে মনে নিজেরা চিন্তা করেন যে হুজুর পাবনার নাম শুনলে অনেকে মনে করে যে পাবনার লোক পাগল। পাবনার লোক পাগল না, বরং পাগলদেরকে পাবনায় এনে পাবনার লোকেরা ভালো করে দেশে ফিরিয়ে দেয়, ঠিক কিনা বলে? জ্ঞানী লোক না। এই জন্য যতজন আমার সামনে শ্রোতা হয়ে বসছেন, অনেকে আছেন আমার অত্যন্ত সম্মান তুল্য মানুষ, যাদের কাছ থেকে আমি শিখতে পারলে নিজেদেরকে ধন্য মনে করতাম। এরকম অনেক অডিয়েন্স বসা আছেন সামনে। সবাইকে নিয়ে আসুন, মালিকের শকর গুজারি আদায় করি, কৃপণতা লাজুকতা পরিহার করে এই যে সুন্দর একটা সময় আল্লাহ দিয়েছেন, এই জন্য আওয়াজ করে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। শক্তি কি শেষ? আর একটু কি আছে? একেবারে শক্তি দিয়ে পাবনার মতো করে হওয়া লাগবে। একটু মহব্বত নিয়ে হৃদয়ের টানে বলেন তো আলহামদুলিল্লাহ। আপনি এই আওয়াজের ভিতরে বরকত আছে না নাই? ওয়াকাব্বিরুহু তাকবীরা, বড় করে আল্লাহ নাম উচ্চারণ করা লাগবে। হৃদয়ের টানে মহব্বতের সুরে বড় করে যারা মালিকের নামটা নিলেন, হতে পারে রমাদানের পরে যিনি কবুল করে নিবেন তিনি কে? এই জন্য আরেকটু দিলের টানে মহব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। 13টা বছর আমাদের প্রিয় আল্লামা অন্ধকার প্রকোষ্ঠে ছিলেন। শেষ দিনে দুনিয়া থেকে জালেমরা যখন আর বাঁচতে দেয় নাই, দুজনের কাঁধে ভর দিয়ে তিনি নামলেন। ওই মুহূর্তে আপনি নজর করে দেখেন, উনার মুখের হাসি কেড়ে নিতে পারে নাই। উনি বুঝায় দিয়েছে জালেমরা জুলুম করবে, মাজলুমের কোটি 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 টাকার জান্নাতি হাসি কেড়ে নিতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মুমিনদের জীবনের সবচেয়ে বড় শক্তির নাম ইমানি হিম্মত। জোরে করে আল্লাহু আকবার। সেই ইমানি হিম্মতকে সামনে রেখে এই মাহফিলে যারা বসছি, 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায়া দেখান। এই তো আমার শ্রোতা নয়। 50% শুনে কি আপনারা চলে যাবেন? তাহলে আমি মাহফিলে কেমনে কি করবো? কর এই মাহফিলে যারা বসছেন 50-60 বুঝি না, 70 বুঝি না, 80% পর্যন্ত শুনে কারা কারা যাব হাত উঠায় দেখায়। এখনো অনেকে হাত তুলছে, হুজুর আমরা 80% শুনে চলে যাব। তাহলে বোঝা গেল যে হুজুর ওয়াজ আজকে বেশি করেন না, অল্প অল্প ওয়াজ করে ছাড়িয়ে দেন। মা সারা রাত শুনবেন ইনশাল্লাহ। সবার ছুটি হইলো, আজকে ওর কিন্তু ছুটি নেই। কিন্তু ও যে আলহামদুলিল্লাহ এই কথাটা বলছে, এর মধ্যে সব আছে না গুনাহ আছে? ও তো গান শুনতে চায় নাই, ও কোরআনের কথা সারা রাত শুনতে চেয়েছে। যদিও আমার দ্বারা সারা রাত ওয়াজ করার মতো জ্ঞান পুঁজিবারটা কিছু আমার নাই। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। সারা রাত ধরে ওয়াজ শুনলে যে পরিমাণ সওয়াব হতো,
সমপরিমাণ সওয়াব যিনি কয়েক ঘন্টার ভিতরে দিয়ে দিবেন তিনি কে? কারণ আপনি নিয়তটা করছেন ভালো। আল্লাহ যেন আমাদের সবাইকে এদিক সেদিক যারা ঘোরাফেরা করছি সবাইকে যেন কোরআনের ময়দানে আল্লাহ নিয়ে আসে, আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। আপনাদের খিদমতে আমি কোরআনুল কারীমের সূরা আলে ইমরান থেকে 152 নং আয়াতে কারিমা, 102 দেখছেন মাশাআল্লাহ। কিন্তু এখানে প্রিন্টিং মিস্টেকের কারণে আমিও চিন্তা করছি, জন্য কয়েকবার আমি তাকাইছিলাম। এটা তো আমাদের একেবারে পরিচিত আয়াত। আমি ভাবলাম যে কি রে, এটা কিভাবে হয়। 102 নং আয়াতে কারিমা আজকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এবং পরবর্তী আয়াতে কারিমা 103 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, দুইটা আয়াতকে ঘিরে আজকের এই মাহফিলে আপনাদেরকে নিয়ে কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে ঈমানদারেরা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, কবরের ভিতরে শোনা মওত হওয়ার আগে নিজেকে পুরোপুরি সারেন্ডার করে ফেলো, আত্মসমর্পণ করে ফেলো, আল্লাহর সামনে নিজের সঁপে দাও। আসলামতু লিরাব্বিল আলামিন, যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, পুরোপুরি যদি নিজের সঁপে দিতে পারেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? লোকটা কবরের ভিতরে তাকায় দেখবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। পুরা কবর আলোকিত হয়ে গেছে। লোকটা প্রশ্ন করবে, কে গো তুমি? বলবে, আমি তোমার নামাজ, আজ তোমার জন্য আলো হয়ে গেলাম, বাতি হয়ে জ্বলে গেলাম। শুধু নিজেকে সারেন্ডার করে যদি গোলাম হতে পারেন, আপনার আমার জন্যে কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? কবরের ভিতরে একদিনের দৃশ্য যদি পাবনাবাসী আপনি দেখতে পেতেন, আল্লাহ তাদাফানু, দাফন কাফন সব আপনি ভুলে যেতেন। এক মুহূর্তের আযাব যদি দেখতেন। আমাদের আত্মীয় স্বজনকে কবরে শোয়া দিয়ে আসি, 1 মাস 2 মাস পর্যন্ত মাঝে মাঝে পাশে গিয়ে জিয়ারত করি। বছর চলে যায়, অনেক সময় এমন হয় একবারের জন্য বাবার কবরের সামনে সন্তান যায় না। কয়েক বছর পার হয়ে গেলে আর মনেও থাকে না। যেই কবরে শুয়ে পড়লেন, মুসলিম হয়ে যদি কবরে ঘুমায়া যান, কবরটাকে প্রশস্ত বানায়া যিনি আপনাকে মাফ করে কবুল করবেন তিনি কে? তাকওয়ার মাস চলে গেল, রমাদান মাস। সিবগাতাল্লাহ
ومن أحسن من الله صبغا আল্লাহর রঙে আল্লাহ রঙিন হতে বললেন। তাকওয়ার রঙে যদি রঙিন হন, এই দেশ সুন্দর হবে, জাতি সুগঠিত হবে। এই জাতির কল্যাণ তখন হবে সত্যিকারের মানুষগুলাকে মানুষ হিসাবে নেতা যখন বানাতে পারবো। ঠিক কিনা বলে? তাকওয়া না থাকার কারণে আমাদের দেশে আমরা অনেক নেতা পেয়েছি, এমন এমন নেতা পেয়েছি যারা বাংলাদেশের দিকে আযাবগুলাকে ডেকে ডেকে নিয়ে আসছে। ঠিক কিনা কোন? এবছর তাকায় দেখেন রমজান মাসের সব কিছুর দাম কম। না না, ঠিক বলেন না? এখন সবজির দাম একটু বাড়লেই তো আপনারা তখন বলেন যে আগেই ভালো ছিল। তো এবার যে দাম এত কম গেল, কয়জন লিখছেন যে হুজুর আলহামদুলিল্লাহ এবার সবকিছুর দাম কম? আল্লাহর গজবের জন্যে তেমন কিছু লাগে না। মায়ানমারের দিকে তাকায় দেখেন, মায়ানমার তছনছ হয়ে গেছে। ভূমিকম্পে মায়ানমারের উঁচু উঁচু দালান গুলা ভেঙে চুরমার হয়ে গেছে। শুধু মায়ানমার এই ভূমিকম্প হয়ে থেমে যাবে না। পাবনাবাসী আজকে লিখে রাখেন খাতা কলমে, কোনো মাহফিলে আসলে অন্তত বলতে তো পারবেন। ভূমিকম্প হবে ভিয়েতনামে। কোন দেশে? ভূমিকম্প হবে চায়নাতে। কোন দেশে? ভূমিকম্প হবে হংকং এ। কোন দেশে? এটা আজকে বলতেছি, আপনারা লিখে রাখেন। ভূমিকম্প হবে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে, মালদ্বীপ, শ্রীলঙ্কাতে। যেই ভারত আমাদের সঙ্গে গর্ব অহংকার করে 3 মিনিটে বাংলাদেশ দখল করবে, এই ভারতের ভিতরে ভূমিকম্প হবে। 1450 বছর আগে আল্লাহর নবী বলে গেলেন পূর্ব দিকে ভূমিকম্প হবে। আওয়াজ করে বলেন কোন দিকে? সবাই কম। মুসলমান না হয়ে যদি মরেন কি কি হবে? কোন কোন কারণে আযাব আসতেছে পৃথিবীর দিকে? এর মধ্যে 2 জন যুবক উঠতেছে। বাজান এই যে বসেন, দেখি কে আগে বসে 2 জনের ভিতরে, কে ফার্স্ট হয় দেখি। মাশাআল্লাহ, পিছনের জন আগে ফার্স্ট হয়ে গেছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কোনো চান্স নাই কিন্তু আজকে যাওয়ার। যারা যারা আসছেন একেবারে প্যাকেটিং। খুব বেশি লম্বা আলোচনা আমি এমনিও করি না, করতে পারিও না। 10টা বেজে এখন 42 বেজে গেছে। এই ধরেন সর্বোচ্চ আপনাদেরকে আর ঘন্টা খানিক না, এর চেয়ে কম সময় একটু আপনাদেরকে কষ্ট দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? না না, বেশি করে লাগবে কিবা করে, তো 1.5 ঘন্টা তো হইলই। ও 4 ঘন্টা না আধা ঘন্টা? মাশাআল্লাহ, যে লোক আধা ঘন্টা কইছেন আমি তার পক্ষের লোক। বাংলাদেশের ওয়াজ শুধু লম্বা হয়, আমরা ওয়াজ বেশি লম্বা করার পক্ষে না। ওয়াজ শর্টকাট হোক, আমল বেশি হোক। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে বলতেছিলাম, মায়ানমারে যে ভূমিকম্প হয়েছে, আল্লাহ একটা ধাক্কা দিচ্ছে। 1,40,000 এখন বর্তমানে যারা শরণার্থী ছিল, এই ধাক্কার পরে তারা এখন এদেরকে ফিরিয়ে নিবে। কোন আল্লাহু আকবার। আল্লাহর আযাব বড় করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন আল্লাহু আকবার সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন
বছরে আল্লাহ রাব্বুল আলামিন একবার কিংবা দুইবার আযাব গজব দিয়ে পরীক্ষা নেন কোন মুসলিমের ভিতরে কি পরিমাণ ঈমান আছে। আল্লাহ বলেন এরপরেও তোমরা তাওবা করো না, আমি আল্লাহর দিকে ফিরেও আসো না। চিন্তা করেন রমজান মাস গেল, শয়তান সারা পাওয়ার সাথে সাথে গুনাহ কি পরিমাণ বেড়ে গেছে। জায়গায় জায়গায় কনসার্ট হচ্ছে, ডিজে পার্টি হচ্ছে, মদের আসর হচ্ছে, বেপরদা নারীর নৃত্য হচ্ছে। সব বাদ দিয়ে এই মাহফিলে যারা আসলেন তাদের কারণেও চাইলে যিনি আমাদেরকে বাঁচায় দিবেন তিনি কে? তাহলে ভূমিকম্প আসবে পূর্ব দিকে, আওয়াজ করে বলেন কোন দিকে? বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, মালয়েশিয়া, হংকং, চায়না, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান সহ, ইন্দোনেশিয়া সহ, সিঙ্গাপুর সহ সারা দুনিয়ার পূর্ব দিকের দেশগুলার আল্লাহ তাআলা একটা অ্যালার্ম দিয়ে দিয়েছে। এবারের অল্প সময়ের ভিতরে 2024 সনে আমার বাংলাদেশে 39 বার ভূমিকম্প হলো। কোনটার মাত্রা 5 মাত্রার, কোনটা 4.7 মাত্রার, কোনটা 6 মাত্রার। রেক্টার স্কেলে খুব বেশি ভারী ভূমিকম্প আল্লাহ দেয় নাই। 9 মাত্রার ভূমিকম্প যদি হয়ে যায়, 7টা বিভাগে বাংলাদেশে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা। ভূতত্ত্ববিদেরা বলছে এই 7 বিভাগে যদি ভূমিকম্প হয় 100 বছরের জন্য দেশটা পিছায় যাবে। 5 তারিখের পরে আল্লাহ যে সুযোগ দিলেন জমিন আল্লাহর দিন কায়েমের জন্য চলে আসেন, আযাব গজবকে যিনি উঠায় নিবেন তিনি কে? এবার আসেন কি কি কারণে ভূমিকম্প হয়, কি পিছনে কি? মাশাআল্লাহ, কে? আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? বাবারা যারা রাস্তায় আছেন, দূরে দাঁড়ায় কথা বললে এখন কিন্তু সময়টা বড় ভয়াবহ। মাথার উপরে কি না কি পরে পাওয়া যায় না, তো তাড়াতাড়ি মাহফিলে এসে বসেন। ঠিক একটু জোরে কম। এই পৃথিবীর ভিতরে বিশেষ করে আমার দেশের কথা বলি, 1450 বছর আগে আল্লাহর হাবিব বললেন ইযা তুখিযাল ফাইয়ুদু আলা, এমন সময় আসবে জনগণের সম্পদগুলা মেরে মেরে খাওয়া হবে, জনগণের সম্পদ ভক্ষণ করা হবে। সারা বাংলাদেশে মেরে খেলেও পাবনার মতো পূর্ণ ভূমিতে জনগণের সম্পদ কেউ মেরে খায় নাই। একজনে কইছে খাইছে। এই সাথিয়া এলাকার অনেক রাস্তাঘাট আপনি গিয়ে দেখেন, শুধু নিজামী সাহেবের এরিয়া, এজন্য অনেক রাস্তাঘাট করে নাই। ঠিক তো কয় না? আমি হাদল মাদ্রাসার মাহফিলে গেছি, ওইদিকে কোনো রাস্তাঘাটই করেনি। এত উন্নয়ন আপনারা করলেন। না না, গোপালপুর কোন মেলেন? আর ঠিক আছে, গোপালগঞ্জের নামটা পরিবর্তন করে উনি গোপালপুর রেখে দিছে আর কি। এবার একটু আপনারা নিজের একটু চিন্তা করেন। আমি এখানে কিন্তু কোরআন হাদিসের কথা বলার জন্য যে একটা মেসাল দিচ্ছি। জনগণের টাকা যারা মেরে খেয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে যারা পালা গিয়েছে,
এদের কারণে জমিনের ভিতরে শাস্তি আসা শুরু হয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, এই পৃথিবীর ভিতরে ভূমিকম্প হবে। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হলে আমানতদারিতা আপনি খুঁজে পাবেন না। এখনকার সময় আপনি তাকায় দেখেন, 100 জন মানুষের ভিতরে 99 জন মানুষ আমানতদার হতে পারে নাই। তার মানে একটা লোকের কারণে যিনি আযাব থেকে বাঁচায়া দিচ্ছেন তিনি কি? আমাদের ব্যাংকগুলোকে দেউলিয়া করে ফেলছে। 3 নম্বরে কেন ভূমিকম্প হবে? ওয়াযাকাতু মাগরামা, যাকাত সমাজের ভিতরে অভিশাপ হয়ে যাবে। যাকাত দেওয়ার জন্য মানুষ যাবে না, যাকাত দেওয়ার আগ্রহ থাকবে না, যাকাতকে অভিশাপ মনে করবে। এই সমাজ যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বানায়, দারিদ্র বিমোচন যদি করতে চান, যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ করেন। ইসলামিক ফাউন্ডেশন হিসাব দিয়েছে, বাংলাদেশে যদি শুধু তাদের হিসাব অনুযায়ী যাকাত আদায় করা যায়, 1 লক্ষ কোটি টাকা যাকাত নেওয়া যাবে। সেইখানে মাত্র যাকাত উঠেছে 15 কোটি টাকা। কত কোটি? এখন বাড়তেও পারে, কমতেও পারে। যাকাত ম্যানেজমেন্ট বলছে 1 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশে যাকাতটা আদায় হয়, কয়েক বছর যদি স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নেওয়া যায়, দারিদ্র বিমোচনে অনেক বড় অবদান রাখবে যাকাতের এই খাত। জোরে করে আল্লাহু আকবার। এবার একটু চিন্তা করেন তো দেখি, আমাদের এলাকায় এই যে এত বড় বড় বাড়িওয়ালা, এত বড় বড় বিল্ডিংওয়ালা, কয়জন যাকাত দেয়? না একটু বলেন, কয়জন দেয়? এরপরে যাকাত দিলেও খোটার শেষ নাই। তোরে যাকাত দিয়েছি, হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যাকাত আপনি তার উপরে কোনো দয়া করেন নাই, তার অধিকার তারে দিয়েছেন। একা একা আপনি ধনী হতে পারেন নাই, তারে দিয়া যিনি আপনাকে ধনী বানায় দিয়েছেন তিনি কে? এই জন্য অন্যান্য আযাবগুলো আল্লাহ জাহান্নামে নিয়ে গিয়া দিবে। যাকাত যারা দেয় নাই, জাহান্নামকে আল্লাহ টেনে আনবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। যাকাত যারা দেয় নাই, জাহান্নামকে আল্লাহ টেনে আনবে। সম্পদগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আকার আকৃতি বানায়া আগুনের ভিতরে গরম করবে, চেহারার মধ্যে লাগাবে, নিজের কপালের ভিতরে লাগাবে, বক্ষের ভিতরে সেকা দেওয়া হবে। আমার সমাজের ভিতরে যাকাত ভিত্তিক সমাজ যদি বিনির্মাণ হয়ে যেত, আমার সমাজটাকে যিনি কোরআনের রাজ কায়েমের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বানায় দিতেন তিনি কি? গেছে 3টা, এরকম বলবো 15টা। 3টা গেলে বাকি থাকে কয়টা? 12টা। মাশাআল্লাহ, 12টা বলতে আপনারা শুনবেন। এরপর আমি একটা একটা করে ধরলে আবার একটু বলতে হবে। কষ্ট করে ওয়াজ করে গেলাম, আপনার কোনো মনোযোগ নেই। যা সব বলবেন যে কি ওয়াজ করছে, হুজুরে জানে, আল্লাহ জানে। এই সিস্টেমের কোনো দরকার নেই। বলেন তো দেখি, 1 নম্বরে শাস্তি আসে কেন? মাশাআল্লাহ, কে বলছে দেখি? মাশাআল্লাহ।
আমার এত কাছের শ্রোতা, ওনার দিকে একবারও ভুল করে আমার তাকানো হয় না আজকে, কিন্তু উনি সর্বপ্রথম উত্তরটা দিচ্ছে। এবার সবাই বলেন, 1 নাম্বার কি কারণে আযাব আসে দুনিয়াতে? জনগণের সম্পদ মেরে খেলে, এই জনগণের সম্পদ মেরে খাওয়া ব্যক্তিদেরকে আল্লাহ আযাব, গজব, ভূমিকম্প দিয়ে পাকড়াও করে। কারণ আপনি তাদেরকে রেখেছেন জনগণকে, তারা ভুল বুঝায়া জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, জনগণকে যারা ঠকিয়ে জনগণের সম্পদ মেরে খায়, তখন জনগণও বিপদ আসলে ওই বিপদের মধ্যে পতিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? 2 নম্বরে আযাব আসে কেন? আমানতের। 3 নাম্বার, মাশাআল্লাহ, পিচ্ছি কে কইছে দেখি, দেখেন মাশাআল্লাহ, একেবারে বাচ্চা মানুষ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই তো আমাদের অ্যাসেট। 3 নম্বরে, যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ না করলে সমাজের ভিতরে শাস্তি আসবে।